नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এসএসসি 26000 মামলায় যারা বর্তমানে যোগ্য শিক্ষক বলে দাবি করছেন, যারা এখনো আন্দোলন করছেন, আপনাদের এই মুহূর্তে নিজের যোগ্যতা প্রমাণের জন্য সুপ্রিম কোর্টে আপনাদের কি করণীয়, এই ভিডিওতে কিন্তু তার সম্পূর্ণ ব্যাখ্যা থাকবে নিজেদেরকে যোগ্যতা প্রমাণের জন্য। এবং অযোগ্যদের থেকে আপনারা কি করে নিজেদেরকে আলাদা করে আপনাদের যে হকের চাকরি, যে কাঙ্ক্ষিত চাকরি এবং যে চাকরি আপনারা অর্জন করেছিলেন সেই চাকরিকে টিকিয়ে রাখার জন্য আপনারা কি করবেন তার সম্পূর্ণ জানাবো। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে নিই। তবে তার আগে বলে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, যেখানে এসএসসি মামলায় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেখানে সবাই কিন্তু যোগ্য অযোগ্যের লিস্ট দিতে অপারগ, তারা কিন্তু লিস্ট দিতে ব্যর্থ, লিস্ট দিতে চাইছে না, সেই জায়গায় দাঁড়িয়ে যোগ্য শিক্ষক যারা প্রকৃত মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন, এখানটায় যে 19,000ই যোগ্য শিক্ষক রয়েছে আমি সে কথাও কিন্তু বলছি না, এর মধ্যেও অনেক হয়তো ঘোটালা থাকতে পারে, কিন্তু অনেকেই কিন্তু রয়েছেন যে হিউজ পরিমাণ টিচার রয়েছেন যারা কিন্তু সম্পূর্ণ নিজের যোগ্যতায়, নিজের মেধার যোগ্যতায় তারা কিন্তু চাকরিটি পেয়েছেন। তো সেই চাকরি বর্তমানে পুরো প্যানেলটাই কিন্তু যাওয়ার উপক্রম হয়েছে। এই জায়গায় এসে আগামীতে তাদের ভবিষ্যৎটা কোন দিকে নির্ধারণ করছে সেটা কিন্তু কেউই জানে না। তো যোগ্য শিক্ষকরা ভীষণ একটা আশঙ্কার মধ্যে দিয়ে প্রতিদিন কিন্তু কাটাচ্ছেন যে কি হয় আগামী 15ই জানুয়ারি কি হতে চলেছে। তো আমি বলবো যারা যোগ্য শিক্ষক, যারা প্রকৃতই যোগ্য, আপনাদের এই মুহূর্তে কিন্তু একটাই কাজ, কলকাতায় আন্দোলন হচ্ছে সে ঠিক আছে, কিন্তু তাছাড়াও আপনারা সবার আগে আপনারা চাপ দিয়ে এসএসসি বোর্ডকে আপনারা কিন্তু আপনাদের যে মেরিট লিস্ট, সে ব্রেকআপ মেরিট লিস্ট পাবলিশ করার জন্য এসএসসিকে চাপ দিন। এবং সেখানে সে ব্রেকআপ মেরিট লিস্ট পাবলিশড হলেই কিন্তু কাট অফ সহ সমস্ত কিছু যখন পাবলিশড হবে, ইনক্লুডিং ওয়েটিং লিস্ট, 5% ওয়েটিং লিস্ট সহ যখন পুরো পিডিএফটা যখন পাবলিশড করবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি বোর্ড, সেখানেই কিন্তু অর্ধেক 50% সলিউশন যোগ্য শিক্ষকদের কিন্তু হয়ে যাবে বলে আমার মনে হয়। কেননা এই যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট নিয়েই কিন্তু সবথেকে বড় একটা প্রশ্নচিহ্ন রয়েছে বঞ্চিত ক্যান্ডিডেটদের মধ্যে। তাদের কাট অফের জায়গায় এসে কিন্তু তারা এইটাই একটা সবথেকে বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছিল, কিন্তু তার কোনো উত্তর খুঁজে পায়নি। এবং তারপরে কিন্তু নিউমেরারি পোস্টের প্রসঙ্গ আসার পরেই কেঁচো করতে কেউটে বেরিয়ে আজকে কিন্তু পুরো প্যানেলটাই হারাতে বসেছে রাজ্য সরকার। তো যাই হোক, পুরো প্যানেল বাতিল হলে সেক্ষেত্রে কিন্তু এসএসসি বোর্ডের কিছু আসবে যাবে না, তাদের বরং আরও সুবিধা হবে। যারা মাটিমাল রয়েছে তাদেরকে হয়তো পরবর্তীতে আবার নতুন রিক্রুটমেন্ট করিয়ে সেখানে তাদেরকে নিয়োগ দিয়ে দেবে, কিন্তু সমস্যায় পড়বে যোগ্য শিক্ষকরা, যারা প্রকৃত যোগ্য। আমি এটাই বলবো, আপনারা কিন্তু যেমন করেই হোক, দরকার হলে আপনারা সংবাদ মাধ্যমে এসে আপনারা এই ব্রেকআপ মেরিট লিস্ট পাবলিশ করানোর বিষয়ে আপনারা এসএসসি বোর্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিন। এবং এই ব্রেকআপ মেরিট লিস্ট পাবলিশড হলেই কিন্তু তার সম্পূর্ণ পিডিএফ প্রকাশিত করলেই সুপ্রিম কোর্টে 15ই জানুয়ারির যে শুনানি রয়েছে সেই শুনানিতে আমার মনে হয় 50% সলিউশন যোগ্য শিক্ষকরা পেয়ে যাবে এবং তাদের চাকরি হারানোর যে আশঙ্কাটা রয়েছে সেই আশঙ্কা থেকে হয়তো তারা অনেকটাই মুক্তি পেতে পারে। তো এই ছিল আমার সাজেশন। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।